সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। গোধূলি লগ্নে পদ্মার পাড় থেকে স্নিগ্ধ পরিবেশ, কিন্তু আমার মনটি ভীষণ বিষণ্ণ হয়ে আছে। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য এই ভিডিওটি করা, সেটি হচ্ছে আজকে সংবাদ মাধ্যমে দেখতে পেলাম বাংলাদেশের সিলেট অঞ্চলে একটি বাউল গানের আসরে তৌহিদি জনতা নামধারী উগ্রবাদী জনগোষ্ঠীর হামলায় বাউল গানের আসরটি পণ্ড হয়ে গেছে। এটি অত্যন্ত দুঃখের একটি বিষয় যে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সংস্কৃতি বান্ধব মানুষ বলেই জানি। কেননা নির্বাচনের পূর্বে তিনি সঙ্গীত নিয়ে, সংস্কৃতি নিয়ে যে দুর্দান্ত বক্তব্য দিয়েছিলেন, তাতে আমি সহ যারা শিল্প সংস্কৃতি প্রেমী তারা সত্যিকার অর্থে অভিভূত হয়েছিলেন, তার প্রতি শ্রদ্ধায় মাথা নত করেছিলেন। আমরা চেয়েছিলাম, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসেছে, এই গত 2 বছরের যে বাংলাদেশে তাণ্ডব হামলা মামলা হয়েছে তা থেকে আমাদের বাংলাদেশ রক্ষা পাবে। কিন্তু অত্যন্ত আফসোসের ব্যাপার যে এই মুহূর্তে এসে এখনও দেখলাম তৌহিদি জনতাধারী এই উগ্রবাদী জনগোষ্ঠী এখনও থামেনি। তাই আমি আন্তরিকভাবে অনুরোধ করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, উনি যেন শক্ত হাতে এই উগ্রবাদী জনগোষ্ঠীকে দমন করেন। কেননা যদি এরকমভাবে একের পর এক বাঙালি সংস্কৃতির উপরে হামলা হতে থাকে, তাহলে কিন্তু আমাদের যে জাতীয়তাবোধ, আমাদের যে বাঙালি সংস্কৃতি, তা কিন্তু ধ্বংস হয়ে যাবে। শেষ পর্যন্ত দেখা যাবে যে এই উগ্রবাদী, এই ধ্বংসাত্মক মনোভাবের লোকজন আমাদের মাথার উপরে বসে পড়বে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে এই জনগোষ্ঠীর কিন্তু আমরা জয় দেখতে পেয়েছি। সুতরাং আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে, প্লিজ আমাদের সংস্কৃতিকে রক্ষা করুন, কঠোর হস্তে তৌহিদি জনতা নামধারী এই উগ্রবাদী জনগোষ্ঠীকে দমন করুন এবং আমাদের দেশকে রক্ষা করুন। আমাদের দেশ যদি রক্ষা করতে চান, তাহলে এদেশের সংস্কৃতি রক্ষার কোনো বিকল্প নেই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।